আমি এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। সেই জগন্নাথ মন্দিরের ঠিক ভেতরে আপনারা দেখুন, আমি দর্শন করব এবং আমার সাথে আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি দর্শন করাবো। এই যে মেন গেট, এই মেন গেট থেকে কিন্তু এখন ঢুকতে দেওয়া হচ্ছে। এই রথগুলো নিয়েই এবছরের রথযাত্রা হবে। স্লিপিং অবস্থায় রয়েছে নারায়ণ দেব। হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। গুড মর্নিং, সুপ্রভাত, জয় জগন্নাথ। তোমরা ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো আমি কোথায় যেতে চলেছি। আজকের মে মাসের 1 তারিখ আর আগামীকাল 30শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, তাই আজকের আমি সেখানেই যেতে চলেছি। আর জার্নিটা শুরু হতে চলেছে আমার শহর হলদিয়ার দুর্গাচক টাউন স্টেশন থেকে। এর আগেও আমি ভিডিও বানিয়েছি, আপনারা কিভাবে যাবেন সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেব। চলুন তাহলে এই ট্রেনে হয়ে এখন আমি পৌঁছে যাই তমলুক স্টেশনে। খুব একটা ভিড় নেই, আজকের ছুটি আছে তো, কারণ মে দিবসের হলিডে, তাই ট্রেনে খুব একটা ভিড় নেই। অন্যান্য দিন কিন্তু প্রচুর ভিড় থাকে। এখন আমাদের ট্রেন এগিয়ে চলেছে হাওড়ার দিকে আর আমি নামবো তমলুক টাউনে। চলুন তাহলে একদম তমলুক স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন সময় হয়েছে 6:55 আর ট্রেন আমাকে এখন পৌঁছে দিয়েছে তমলুক স্টেশনে। টিকিট কাটা হয়ে গেছে। এক্সপ্রেস আজকে লেট আছে, তাই লোকাল ট্রেনে হয়েই যাব। আর লোকাল ট্রেনের ভাড়া তমলুক থেকে দীঘা পর্যন্ত অনলি ফর 25 রুপিস। এখন তমলুক স্টেশনে 68113 মেছেদা দীঘা লোকাল ট্রেন আমাদের এসে গেছে। চলুন এখন ট্রেনে উঠি, তারপর ট্রেনে উঠে আবার অনেক কথা হবে। ট্রেনে পুরো টিপটাপ ভিড়। আগামী দিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আর আজকে দীঘা যাওয়ার জন্য ট্রেনে পুরো টিপটাপ ভিড়। ভেতরে যাওয়াই যাচ্ছে না। দেখি একটু সাইড, পুরো টিপটাপ ভিড়। সময় হয়েছে 11:05 আর ট্রেন একদম এসে পৌঁছেছে দীঘাতে। ট্রেন থেকে নেমেই ভিডিওটা শ্যুট করছি। আর ঠিক তার বাম সাইডে রয়েছে জগন্নাথ মন্দির। এর আগে যে ভিডিও দেখছিলে সেই ভিডিওতে কিন্তু পতাকা ছিল না। আজকের ভিডিওতে জগন্নাথ মন্দিরের উপরে পতাকা আছে। আজকের 1 তারিখ আর উদ্বোধনের ঠিক পরের দিনই আমি চলে এসেছি দীঘায়। আর দীঘার এই স্টেশনে আজকের ক্লাউড দেখো। স্টেশনের ভেতরটা কিন্তু খুব ভালোই ভিড় ছিল। আর আমি এখন ঠিক স্টেশনের সামনে এসেছি আর স্টেশন থেকে এখন বাইরের দিকে যাই। বাইরেও কিন্তু মানুষের ভিড় আছে। এবার দেখব স্টেশনের বাইরে জগন্নাথ মন্দিরে গিয়ে কতটা ভিড় আছে আজকের দিনে, সেটাও একবার আপনাদেরকে দেখাবো। স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাম দিকে যে রাস্তাটা গেছে, বাম দিকের দিকে, ওটাই গেছে জগন্নাথ মন্দিরের দিকে। এই দেখুন রাস্তায় ভিড় দেখুন। আগামী দিন যে মন্দির উদ্বোধন হয়েছিল আর রাস্তাঘাট যে সাজানো হয়েছিল তার কিছু নমুনা কিন্তু এখনও আছে। আর এই লাইটিং আর এই সাজানো হয়তো আরও কিছুদিন থাকবে। দিনে কিন্তু মানুষ কিন্তু সর্বপ্রথম স্টেশন থেকে নেমে যারা কয়েকদিনের ছুটি কাটাবে তারা যাচ্ছে হোটেলে। আর যারা এরকম অনেকেই আছে যারা হচ্ছে আজকে এসে আজকে জগন্নাথ মন্দির দর্শন করে আজকেই আবার রিটার্ন যাবে, তারা কিন্তু ট্রেন থেকে নেমে সোজা যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এই যে মেন গেট, এই মেন গেট থেকে কিন্তু এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ মন্ত্রীরা যেহেতু আছে সেই জন্য মেন গেট থেকে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন ঢুকতে দেওয়া হচ্ছে সামনের যে গেট আছে, ওই কত নম্বর, ওটা হচ্ছে 3 নম্বর ইয়া 2 নম্বর গেট হবে, ওই গেট থেকে ঢুকতে দেওয়া হচ্ছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে দীঘা জগন্নাথ ধামের চৈতন্য মহাপ্রভু গেট। এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে। 30শে এপ্রিল পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী
এই মন্দিরটি উদ্বোধন করেছেন। আর আজকের 1 মে, আজকের দিনে সমস্ত দর্শনার্থীদের জন্য দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে সকল দর্শনার্থীদের জন্য। আর আজকে আমি দর্শন করব এবং আমার সাথে আমার সকল দর্শক বন্ধুরাও দর্শন করবেন। সামনে চলে এসেছি আর এখানে অ্যানাউন্সমেন্ট করতেছে বড় কোনো ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। তো মোবাইল নিয়ে এখন ঢুকতে দেবে কিনা আমি সেটাও জানি না। গেট থেকে সমস্ত দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করছে আর ঠিক তার সামনে এরকম জুতা রাখার কাউন্টার আছে, এখানে জুতো রেখে তবে ভেতরে প্রবেশ করতে হবে। সুন্দর লাগছে। ফোনটা আপাতত এখন এলাও আছে, তো ফোন নিয়ে আপাতত ভেতরে প্রবেশ করেছি। জানি না কতটা ডিস্টেন্স পর্যন্ত আমি ফটো তুলতে পারবো বা ভিডিও করতে পারবো, আপনাদেরকে ইনফরমেশান দিতে পারবো। খুব সুন্দর লাগছে মন্দিরটা, কি অসাধারণ লাগছে দেখুন। আর এগুলো কালকে ইনগ্রেশন হয়েছিল, এখন তার খোলাখুলি চলছে, সব এদিকেও চলছে। আর এই হচ্ছে এখন সামনে যেটা দেখছেন এটা হচ্ছে সিংহদ্বার। আর এই যে কালো রঙের যে স্তম্ভটা দেখছেন এইটা 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ। এই যে সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে মূল জগন্নাথ মন্দির, আর তার সামনে আছে নাট মন্দির, তার সামনে রয়েছে ভোগ মণ্ডপ। এই ভোগ মণ্ডপের 4টি দরজা রয়েছে। এবার আমি আস্তে আস্তে আপনাদেরকে সিংহদ্বার থেকে প্রবেশ করে পুরো ভেতরের মন্দিরটা একবার আপনাদেরকে দেখাবো, চলুন। এখন আমরা সিংহদ্বার থেকে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গেলে সামনে একটা বিশাল সুন্দর একটা জায়গা দেখতে পাবেন এবং তার সামনে রয়েছে অসাধারণ একটা মন্দির। আর ঠিক তার ডান সাইডে রয়েছে একটি পদ্মকুণ্ড, কি সুন্দরটাই না সাজিয়েছে পদ্ম গাছগুলোকে দিয়ে। আর ঠিক তার বাম সাইডেও রয়েছে আরও একটি পদ্মকুণ্ড। দীঘার এই জগন্নাথ মন্দির নির্মাণ কার্যের জন্য ব্যবহার করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের গোলাপি পাথর। আর এই মন্দিরের কারুকার্যগুলো দেখুন অসাধারণ সুন্দর লেগেছে। এই নিখুঁত কারুকার্যের জন্য যে সকল শ্রমিকরা কাজ করেছিল সকলেই ছিল রাজস্থানী। প্রায় 800 রাজস্থানী কর্মচারী দিয়ে এই নিখুঁত পুঙ্খানুপুঙ্খ কারুকার্য করা হয়েছিল। দেখুন অসাধারণ সুন্দর লাগছে এই কারুকার্যগুলো। এখানে আপনারা দেখতে পাবেন স্লিপিং অবস্থায় রয়েছে নারায়ণ দেব। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে নাট মন্দির। এখন আমি নাট মন্দিরের উপরে উঠছি। এখন যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে ভোগ মণ্ডপ। আর এই ভোগ মণ্ডপে মোট 4টি দরজা রয়েছে। দেখতে পাচ্ছেন দরজাগুলো কত সুন্দর কাঠের, আর উপরে একটা বিশালাকার গম্বুজ তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে গম্বুজটা। আর এই ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের ঠিক মাঝেই রয়েছে গরুড় স্তম্ভ। এই যে কালো রঙের যে স্তম্ভটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুড় স্তম্ভ। এখন আপনারা দেখছেন নাট মন্দির। এখানে মোট রয়েছে 16টি স্তম্ভ। আর স্তম্ভগুলোর কারুকার্য দেখুন অসাধারণ সুন্দর নিখুঁতভাবে বানানো হয়েছে। 16টি স্তম্ভের উপর তৈরি এই নাট মন্দির বিশালাকার, অসাধারণ সুন্দর লাগছে। নাট মন্দিরের পর 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই জগমোহন। জগমোহনের পর গর্ভগৃহ বা মূল মন্দির। আজকের আমি এখন আছি জগন্নাথ মন্দিরের ঠিক ভেতরে। আপনারা দেখুন, আমি দর্শন করব এবং আমার সাথে আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে
আমি দর্শন করাবো দীঘার জগন্নাথ মন্দির। চলুন দেখাই আজকে দীঘার জগন্নাথ। আপনারা সকলে পুরীর জগন্নাথ ধাম দর্শন করেছেন, আজকে দেখবেন দীঘার জগন্নাথ ধাম। চলুন। জয় জগন্নাথ। কি সুন্দরটাই না বানিয়েছে। কেমন লাগছে দর্শক বন্ধুরা একবার বলবেন, আর কমেন্টে একবার সবাই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কিন্তু। এখন আমি রয়েছি জগমোহনে, আর এই জগমোহনের পেছনেই রয়েছে মূল মন্দির বা গর্ভগৃহ। গর্ভগৃহে যে সিংহাসনটি তৈরি করা হয়েছে পুরোটাই নিমকাঠের তৈরি, আর এই নিমকাঠের তৈরি সিংহাসনে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। গেট থেকে বেরোলেই এখানে রয়েছে হস্তিদ্বার। এটা হচ্ছে হস্তিদ্বার। এখানে একটা হস্তি আমার বাম দিকে, আর এদিকে একটা রয়েছে হস্তি। এটা হচ্ছে হস্তিদ্বার। আর এই যে মন্দিরগুলো দেখছেন এর ভেতরেও অনেক দেবদেবীর মূর্তি আছে, সেগুলো কি আছে একবার আমরা দেখে নেব, এবং আমি দেখব আমার ক্যামেরার মাধ্যমে, আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নিই। আচ্ছা, এগুলো এখনও দরজা বন্ধ আছে। সামনে রয়েছে একটা সুন্দর শিবলিঙ্গ। মন্দিরের কারুকার্যগুলো দেখছেন খুব সুন্দর। এগুলো পুরো রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই দেখুন এখানে গরুর দেবের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, কি অসাধারণ না লাগছে। আর হাতের কাজগুলো দেখুন একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। মন্দিরের চারিপাশে কি কি মন্দির রয়েছে, মানে মন্দিরের আশেপাশে আরও তো অনেক মন্দির থাকে, সেগুলো কোন কোন দেবের মূর্তি রাখা আছে সেগুলো একবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন। এদিকেও রয়েছে আরও, এগুলো সব কালো মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। ছোট 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 মন্দির, এবং তার মধ্যে রয়েছে একটা করে ভগবানের চিত্র। এখানে রয়েছে যেমন হনুমানের মূর্তি রাখা আছে এখানে। যখন জগন্নাথ দেবের দর্শন করে হস্তিদ্বার থেকে বেরিয়ে আসবেন, তখন ঠিক বাইরে থেকে আপনারা এই দৃশ্যটা পাবেন। আর যেখানে এসে যদি আপনারা এখন আসেন তাহলে কিন্তু ফটোশ্যুট করতে পারবেন, হয়তো অন্য সময় এলে ক্যামেরা হয়তো বন্ধ হয়ে যাবে। দীঘা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত শহর। সেখানে পুরীর আদলে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির নির্মাণের ঘোষণা করেন, এবং 2022 সালের মে মাসে নির্মাণ কার্য শুরু হয়। মন্দির নির্মাণ কার্যের জন্য ব্যয় করা হয়েছে প্রায় 200 কোটি টাকা। চলতি বছরের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন করা হয়েছে। অনেকটা সময় ঘুরলাম, তোমাদেরকেও ঘুরে দেখালাম ভেতরের সমস্ত দৃশ্যটা। আর এখানে রয়েছে সেই রথ, যেগুলো রথযাত্রার সময় টানা হবে। আর এগুলো রয়েছে সব স্তম্ভ করা হয়েছে, কি সুন্দরটাই না লাগছে। আপনারা এত সময় জগন্নাথ মন্দিরের কিভাবে আসবেন এবং ভেতরের পুরো বিরল দৃশ্যটা দেখতে পেলেন। এবার আমি এখন গেটের বাইরে থেকে গেটের বাইরে বেরিয়ে যাচ্ছি। গিয়ে মন্দিরের সামনে একটা পার্ক বানানো হয়েছে, সমুদ্র তীরে জগন্নাথ ঘাট বানানো হয়েছে, সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। চলুন আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাই। বর্তমান পরিস্থিতি, দীঘা 6 নম্বর গেট থেকে ভেতরে ঢুকেছিলাম,
আর 7 নম্বর গেট থেকে বেরিয়ে এলাম। দীঘার জগন্নাথ মন্দিরটা দর্শন করলাম, সত্যি খুবই সুন্দর হয়েছে। আপনারাও আসুন। আর একদম কাছ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে আমি দর্শন করলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। পার্কটা দেখছেন না, এই পার্কের ভেতর থেকে আর এই ঝাউবনের ভেতর থেকে কিন্তু রাস্তা করা আছে একদম সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। আর এই দেখুন বিকেলে এইসব জায়গায় এসে আপনারা বসতে পারবেন। কিন্তু দীঘার ঝাউবনের মাঝখান থেকে চলে এসেছি এখন একদম সমুদ্র সৈকতে। উফ, সমুদ্রটা তৃপ্তি ভরে এলো। আহা আহা, কি ঢেউ দিচ্ছে। উফ, এখন বাজে দুপুর 1:45। সবে মাত্র ভাটা এলো আর মানুষ পুরো স্নান করার জন্য সমুদ্রে নিজেকে আনন্দে, উচ্ছ্বাসে, উন্মাদনায় ভাসিয়ে দিয়েছে সেই দীঘার সমুদ্র সৈকতে। দেখুন মানুষের মধ্যে উচ্ছ্বাস আর আনন্দটা দেখুন। টিকিট কেটে নিলাম, স্পেশাল লোকাল ট্রেনের টিকিট কাটলাম, 25 টাকা ভাড়া পড়লো। তো সেখানে ওয়েট করছে, অনেক দূরে দূরে যাবে আর সামনে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। জানি না সিট পাবো কি না, তো গেলেই বুঝতে পারবো সিট পাবো কি না। আর এই দেখুন স্টেশন থেকে একদম কাছেই জগন্নাথ মন্দির, মানে সত্যি অসাধারণ লাগছে।